আজকের এই ভিডিওতে আচ্ছা ভেক্টর এবং এলিমেন্টস এগুলো আমাদের খুব বেশি প্রয়োজন টি-শার্ট ডিজাইন করার ক্ষেত্রে। শুধুমাত্র যে আসলে ভেক্টর তা না, অনেক সময় আমাদের ইমেজ প্রয়োজন হতে পারে। তারপর হচ্ছে আমাদেরকে অনেক ক্ষেত্রে দেখা যায় পিএনজি ডাউনলোড করতে হয়। তো এইগুলার ক্ষেত্রে আমরা কি কাজ করব? এই ক্ষেত্রে আমরা কোথা থেকে ডাউনলোড করব? আমরা রিস্ক মুক্ত থাকবো, কপিরাইট ইস্যুটা এড়িয়ে যাব। কিভাবে করব সেটা? তো সেটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ভেক্টর বা এলিমেন্টস আমরা ফ্রিতে পাওয়া যায়। এখন ফ্রি জিনিস ব্যবহার করে কি আমি আবার মার্কেট প্লেস আপলোড করতে পারবো? অন্য জিনিস কি ব্যবহার করতে পারবো? অন্য জিনিস কি ব্যবহার করা যায়? কতটুকু কাস্টমাইজ করতে হবে, রাইট? এগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন। ক্লিয়ার করে দেব সবকিছু, নো ইস্যু। তো সেটার জন্য যেটা করতে হবে প্রথমত হচ্ছে এই ভেক্টরগুলো আমরা কোথায় পাবো আমি একটু বলে দেই। ভেক্টরগুলো হচ্ছে freedesignfile.com। এই ওয়েবসাইটে আসলে আপনি ফ্রিতে অনেক কিছু পাবেন, সেগুলো ডাউনলোড করে নেবেন। মনে করেন ফ্রি ফিক, এখানে আসতে পারেন। যেমন ফ্রি ফিকে আপনি যদি এখন আসবেন, আপনার মনে হতে পারে যে একটা কি লাগবে, ধরুন একটা ফ্ল্যাগ লাগবে ইউএস এর। আপনি লিখে সার্চ করছেন যে ইউএস ফ্ল্যাগ, ওকে? তো ইউএস এর ফ্ল্যাগ বা অন্য দেশের হলে হতে পারে, হ্যাঁ, হয়ে যাবে, আপনি পেয়ে যাবেন। যদি লিখে দিই ইউএসএ, ওকে, ধরেন আপনি ইউএসএ লিখলেন। তো এখন এখান থেকে যদি আপনি ফ্রিতে ক্লিক করেন, আপনি ফ্রি পেয়ে যাবেন, বা এআই দিয়ে তৈরি করে ব্যাকটা তৈরি করে ফেলতে পারবেন। আসবে, ভিডিওগুলো আসবে, কোনো অসুবিধা নেই। এখান থেকে আমরা ডাউনলোড করব, ব্যবহার করব। এখন প্রশ্ন হচ্ছে ফ্রিতে আমি যদি ডাউনলোড করি সেটা দিয়ে আমি কি করব? আচ্ছা, আমি আগে ওয়েবসাইটগুলো বলি। সেটা হচ্ছে এই যে এই একটা ওয়েবসাইট ব্যাকটেজি খুবই পছন্দের আমার, আমি এখানে সাবস্ক্রিপশন নিয়েই ব্যবহার করি। খুব কম, ১ বছরের জন্য ৫,৪০০ টাকার মতো। এরপর হচ্ছে ব্র্যান্ড ইফিএস, এই ওয়েবসাইট থেকেও নিতে পারেন, অনেকগুলো পাওয়া যায়। বিশেষ করে এখানে লোগোগুলো পাওয়া যায়। ধরেন আপনি বিভিন্ন ব্র্যান্ড, বিভিন্ন টপিক নিয়ে কাজ করবেন, ওদের থেকে লোগোগুলো পাওয়া যায়, বানানো লোগো, হ্যাঁ? এরপর হচ্ছে এটা একটা সাইট, এই সাইট থেকে নিতে পারেন, ফ্রি ভেক্টরস অল ফ্রি ডাউনলোড ডট কম। এটা হচ্ছে ফ্রি ইমেজেস। আমাদের অনেক সময় ইমেজের প্রয়োজন হয়, আমরা অনেক সময় বলি যে ভাই ইমেজ কেন দরকার? আচ্ছা, মোকআপ প্রয়োজন প্রেজেন্টেশন করার জন্য, মোকআপ ওয়ার্ড এখানে ফ্রি পাবো। গ্রাফিক ডিজাইন, আচ্ছা মোকআপের ক্ষেত্রে হচ্ছে আমাদের তেমন একটা প্রবলেম হয় না, এগুলা আপলোড করা যায়। এই যে আমি কিছু ওয়েবসাইট দেখা দিচ্ছি আপনাকে। তারপরে হচ্ছে এই সাইটগুলা, হ্যাঁ? এটা হচ্ছে minimalmockup.com। এরপর হচ্ছে আবার অনেকে বলতে পারেন যে ভাই আপনার এখানে তো দেখা যাচ্ছে না, হ্যাঁ? আপনার এখানে দেখা যাচ্ছে না। এটা বলবেন, আচ্ছা একটু আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে unblast.com মোকআপ। এরপর হচ্ছে কি বলে এখানে আছে, আচ্ছা ফন্ট ডাউনলোড একটা বিষয় থাকে। আমি যেহেতু আমার এইখানে হচ্ছে আমি লিখেছি যে হচ্ছে ভেক্টর এলিমেন্টস বলতে এখানে হচ্ছে আমাদের ফন্টটা ডাউনলোড করতে হবে, রাইট? যে ফন্টগুলো এলিমেন্টস মানে কি? ফন্ট, রাইট? তো এগুলো হচ্ছে এই ওয়েবসাইটে পাবেন। তারপর হচ্ছে গুগল ফন্টে পাবেন। এরপর হচ্ছে ফন্ট স্কোরাল এখানে পাবেন। ডা ফন্টে পাবেন, যেটা আমি দেখিয়েছিলাম। এইখান থেকে আপনি কত যে ১,৩০,০০০ ফ্রি ফন্ট। তো আপনি বড় বাদ দেওয়া ফন্ট ব্যবহার করতে হবে না, এখান থেকেই পাবেন। এখন প্রশ্নগুলোর উত্তর দেই, সেটা হচ্ছে ভাই কতটুকু কাস্টমাইজ করবো আমরা, হ্যাঁ? কতটুকু কাস্টমাইজ করবো সেটা হচ্ছে দেখেন, আপনি একটা ভিডিও বা ভেক্টর ডাউনলোড করেছেন ফ্রিতে। তো ধরেন আমি এখানে ইউএস এর ফ্ল্যাগ লিখলাম। আর ধরেন আমার একটা ইউএস, আমি যদি একটু লিখি গুগলে যে আ ইউএসএ ফ্ল্যাগ টি-শার্ট ডিজাইন বা ইউএসএ টি-শার্ট ডিজাইন বা আর্মি টি-শার্ট ডিজাইন লিখলে আমরা এগুলো পেয়ে যেতাম, হ্যাঁ? এখন ধরেন আমরা যদি এখানে একটা টি-শার্ট নিয়ে কথা বলি, যেমন এটা একটা ডিজাইন, ওকে? এই ডিজাইনটা আপনি করেছেন, হুম? দেখেন এই ডিজাইনের ভিতরে যে ফ্ল্যাগটা ব্যবহার করা হয়েছে, আচ্ছা আসলে ফ্ল্যাগ দিয়ে উদাহরণ দিয়ে লাভ নাই, কারণ সবার ফ্ল্যাগই সেম হবে। ধরেন আপনি এটা ডাউনলোড করেছেন, করে আপনাকে কি করতে হবে? কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ মানে এই ধরনের রাখা যাবে না সেম টু সেম। আপনাকে আরো কি করতে হবে? মসলা মিক্স করে এটাকে কাস্টমাইজ করে তারপরে হচ্ছে আপনাকে কি করতে হবে? আপলোড করতে হবে। এখন আপলোড করার ক্ষেত্রে কয়েকটা বিষয় আছে। ফ্রি গুলা করলে অনেক বেশি রিস্ক থাকে, আপনার অ্যাকাউন্ট ডাউন হয়ে যাবে। আপনি যদি এত ভালো এডিট করতে পারেন বা কাস্টমাইজ করতে পারেন যে বোঝা যাচ্ছে না যে অরিজিনাল জিনিসটা কোনটা, সেক্ষেত্রে আপনার জন্য রিস্ক মুক্ত। আর সবসময় চেষ্টা করবেন পেইড করলে হচ্ছে লাইসেন্স থাকে। এখন পেইড করার ক্ষেত্রে আচ্ছা ফ্রি গুলো কখন ব্যবহার করতে পারবো? শুধুমাত্র আপনার পোর্টফোলিওর জন্য ব্যবহার করতে পারবেন। আপনার পোর্টফোলিওর জন্য ব্যবহার করতে পারবেন। এরপর আর পারবেন না, ওকে? অ্যান্ড দেন পেইড গুলো হচ্ছে আপনি কাস্টমাইজ করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, বিক্রি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বিক্রি মানে এইটা না যে হচ্ছে এইখান থেকে আপনি ডাউনলোড করলেন আর অন্য মার্কেট প্লেসে গিয়ে আপলোড করলেন। এটা তো করতেই পারবেন না আপনি। মানে আপনি এখান থেকে ডাউনলোড করলেন, এটা হচ্ছে আবার কি করলেন যে বিক্রি করতেছেন ফ্রিতে, পারবেন না। আবার আপনি চাচ্ছেন যে এই পুরোটা সেম টু সেম ডাউনলোড করলেন, করে হচ্ছে আপনি প্রিন্ট করে বিক্রি করবেন, সেটা করতে পারবেন। আপনি প্রিন্ট করে বিক্রি করতে পারবেন, হ্যাঁ? যদি পেইড সাবস্ক্রিপশন থাকে এবং অবশ্যই নিবেন, করা উচিত। কারণ আ ইলিগাল কিছু তো করা উচিত না। যদিও আমরা ইলাস্ট্রেটরটা ক্র্যাক চালাই, উইন্ডোজ ক্র্যাকটা চালাই। যাই হোক, যতটুকু
ভালো থাকা যায়। ওকে? এখন প্রশ্ন হচ্ছে আমরা কখন এটা ব্যবহার করব? দেখেন, আপনাকে কোনো ধরনের ফ্যাক্টরি কিন্তু সেল করার জন্য দিচ্ছে না। ফ্রি হলে শুধুমাত্র আপনি প্র্যাকটিস করতে পারবেন, আপনার পোর্টফোলিও রেডি করতে পারবেন। আর যদি পেইড হয় আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন, তবে প্রিন্ট করতে পারবেন কিন্তু সেল করতে পারবেন না অন্য মার্কেট প্লেসে নিয়ে। আর আমরা এটা কখন ইউজ করব? নট ফর সেল মানে কি? কোনোটাই আপনাকে সেলের জন্য দিচ্ছে না তারা। যদি আপনি কাস্টমাইজ করেন তখন হচ্ছে আপনি মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন। তবে মনে রাখবেন যেন ওইটা বোঝা না যায় যে এটার মেইন উৎসটা কোথায়। আমি আরো সহজ করে যদি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি, ধরেন আমি এখানে এসে লিখলাম যে আ উম ফিশিং। ওকে? আমি একটা ভেক্টর লাগবে ফিশিং এটা লিখলাম। মনে করেন কথার কথা। লিখার পর আমরা কি করলাম? ধরেন এই ধরনের একটা ভেক্টর পেলাম। এখন এইখান থেকে হচ্ছে এই ফিশ যেটা আছে উপরের, আচ্ছা এটা আমি উদাহরণটা দিচ্ছি, হ্যাঁ? এই ফিশটাকে আমরা এতটা কাস্টমাইজ করব যেন এটা বোঝা না যায়। যেমন আমি যদি গুগল করি যে হচ্ছে ফিশিং টি-শার্ট ডিজাইন। সরি এখানে ভুল লিখছি আমি। গুগল খুবই স্মার্ট। অর্ধেক বললে সে বাকিটা বুঝতে পারে। ধরেন ফিশিং টি-শার্ট ডিজাইন। এখন ফিশিং এর জন্য এটা কিন্তু এআই দিয়ে তৈরি করা। তো মনে করেন যে ওই যে ফিশটা ছিল আমাদের, ওইটাকে আমরা এইখান থেকে নিয়ে এইখানে গিয়ে কি করলাম? ব্যবহার করলাম। ঠিক আছে? তো যখন আমরা এইভাবে কাস্টমাইজ করে নিব, পেছনে হচ্ছে আমরা স্প্ল্যাশ ব্যবহার করব বা ফানির যে ওয়েবটা আছে, তরঙ্গ, ওটা ব্যবহার করব এবং হচ্ছে একটা মানুষ ব্যবহার করব। তখন কিন্তু কাস্টমাইজ হয়ে যাবে। যেন বোঝা না যায় যে অরিজিনালটা কি। কালারটা চেঞ্জ করে ফেলবো, হ্যাঁ? তখন আমরা এটা ইউজ করতে পারবো। যেমন এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, এটাও এআই দিয়ে তৈরি করা। আহ আবার কিছু, কিছু মানুষ অনেক ভালো ডিজাইন করে। আসলে বোঝা যায় না এআই তৈরি করেছে না তারা তৈরি করেছে। সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি অনেক কিছুর উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম।